ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে দায়েরকৃত হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দিয়ে গাইবান্ধা হিজবুত তওহীদের ৫ সদস্যকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। আজ রবিবার গাইবান্ধা জুডিশিয়াল প্রথম আদালত পৃথক ২ মামলার রায়ে তাদেরকে খালাস দেন। খালাসপ্রাপ্ত হিজবুত তওহীদের সদস্যরা হলেন আরজু আহমেদ, ইমরান আলী, মেহেরজান নেসা, শামীমা আক্তার এবং আলপনা আক্তার। মামলার রায় ঘোষণার পর তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন হিজবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীরা। জানা যায় ২০১২ সালে গাইবান্ধা শহরে হিজবুত তওহীদের প্রকাশনা ও আদর্শিক বক্তব্য সম্বলিত হ্যান্ডবিল প্রচার করছিলেন মোহাম্মদ ইমরান আলী ও আরজু আহমেদ। স্থানীয় একটি মহল তাদের কাজে বাধা প্রদান করে এবং মিথ্যা তথ্য দিয়ে পুলিশে অভিযোগ করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় এবং ৫৪ ধারায় গ্রেফতার দেখায়। পরবর্তীতে গাইবান্ধা থানার এসআই ফিরোজ হোসেন বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলা করেন। ২০১৩ সালে একই ধরনের ঘটনায় শামীমা আক্তার, মেহেরজান নেসা ও আলপনা আক্তার নামে হিজবুত তওহীদের ৩ জন নারী সদস্যকে প্রথমে আটক ও পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলা করে পুলিশ। প্রথম মামলায় অভিযুক্তদের ৬ মাস এবং দ্বিতীয় মামলায় অভিযুক্তদের ২.৫ মাস কারাবন্দী রাখা হয়। পরে তারা জামিনে মুক্তি পান। দীর্ঘ ১২ বছর ধরে চলা মামলা আদালতে হাজিরা এবং সাক্ষ্য গ্রহণ শেষে আজ রোববার আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে জানিয়ে উভয় মামলার আসামিদেরকে খালাস দেন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন হিজবুত তওহীদের স্থানীয় নেতৃবৃন্দ ও খালাসপ্রাপ্ত সদস্যরা। তবে দীর্ঘদিন হয়রানির কারণে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার দুর্বলতার ব্যাপারেও অসন্তোষ প্রকাশ করেন কেউ কেউ। আমরা হিজবুত তওহীদ আন্দোলনের সদস্য। বিগত ১২ বছর আগে আমরা আমাদের আন্দোলনের প্রচার কার্যের জন্য আমাদের প্রকাশিত কিছু বই, লিফলেট এগুলো নিয়ে গাইবান্ধা কেন্দ্রীয় যে বাস টার্মিনাল এখানে জনসাধারণের মধ্যে এগুলো নিয়ে কাজ করতেছিলাম। তো সেই সময়কার তৎকালীন কিছু ক্ষমতাবান লোক তারা আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হোক তাদের জন্য আমাদেরকে থানাতে নিয়ে যাওয়া হয় আমাদের সাথে কথা বলার জন্য। তো কথা বলার এক পর্যায়ে আমরা জানতে পারি যে আমাদেরকে সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করা হচ্ছে 54-এ। এরপরে আমাদেরকে চালান করা হয়, আমরা কারাগারে যাই। সেখানে গিয়ে কিছুদিন বাদে প্রায় ২.৫-৩ মাস পর আমরা জানতে পারি যে আমাদের মামলাটা আরও একটা মামলা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ২৯৫-এর ক ধর্মীয় অনুভূতিতে আঘাত। এই মামলাতে আমরা প্রায় ৪ মাস কারাগারে থাকি। ৪ মাস পর আমরা জামিনে মুক্তি পাই। এরপরে বিগত এই যে ১২ বছর যাবৎ শুধুমাত্র আমরা দোষী না এই কথাটা প্রমাণ করতে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ১২ বছর সময় লেগে গেছে। তা আমার এতটুকু থাকবে, আমরা সাধারণ জনগণ আমরা অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক কাজের জন্য এসে যে ১২টা বছর হয়রানি হলাম, এটা তো আসলে অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমি বলবো এটা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক বড় একটা দুর্বলতা। কারণ এত ছোট একটা বিষয় তদন্ত করে আমাদেরকে এই যে আজকে নির্দোষ প্রমাণিত হয়ে আমরা আজকে ২৫ সালে এসে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তিপ্রাপ্ত, কিন্তু মাঝখানে যে আমরা ১২টা বছর হয়রানি হলাম এর দায়টা কে নেবে? আসলে প্রথমত আমি গাইবান্ধা জেলা এই বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা লম্বা সময় পরে হলেও তারা আজকে প্রকৃত সত্যটা অনুধাবন করতে পেরেছেন। তারা বিভিন্ন তদন্ত সূক্ষ্ম পর্যবেক্ষণের মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন, যার ফলশ্রুতিতে এই গাইবান্ধা জেলায় করা ২০১২ সালের ২টি মামলা তারা বেকসুর খালাস করে দিয়েছেন। এজন্য বিজ্ঞ আদালত, এর সাথে জড়িত মামলা পরিচালনার উকিল, মহুরি, আরও পারিপার্শ্বিক যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।